বন্ধুগণ, আজকের ভিডিওটি শুধু বড়দের জন্য। 40 বছরের কাকুর সঙ্গে 16 বছরের মেয়ের বিয়ে হলে কি অবস্থা হয়, অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যাদের বয়স 18 বছর কম তারা ভিডিওটি দেখবেন না। সময়ের আগে সবকিছু নষ্ট করে দেয় একটি বাস্তব শিক্ষা। মেয়েটির বয়স মাত্র 16, স্কুলের ক্লাস 10 পাশ করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্বপ্ন দেখে একজন শিক্ষিকা হবে, নিজের পায়ে দাঁড়াবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আর ছেলেটি নয়, বরং একজন কাকু, 40 বছর বয়স, সংসারী জীবনের অনেকটা পথ হেঁটে ফেলা একজন মানুষ। হঠাৎ একদিন মেয়েটাকে বলা হলো, তোমার বিয়ে ঠিক করা হয়েছে, পরিবার সম্মত। ছেলেটি ভালো, বয়স একটু বেশি, কিন্তু প্রতিষ্ঠিত। মেয়েটির চোখে জল, ঠোঁটে নীরবতা, মনে হাজারো প্রশ্ন। কি এমন হলো যে তার জীবনে দৌড় হঠাৎ থেমে গেল? সময় আর মনোভাবের অমিল। একজন 40 বছর পুরুষ জীবনের বাস্তবতা চিনে ফেলেছে। জীবনের স্বপ্ন নয়, সে এখন নিরাপত্তা চায়, স্থায়ী চায়। আর 16 বছরের মেয়ে এখনো জীবনের স্বপ্ন আঁকছে। সে ভালোবাসা বোঝে না, সম্পর্কের দায়িত্ব বোঝে না। এই বয়সে তার সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত ছিল লেখাপড়া, স্বপ্ন দেখা এবং নিজেকে গড়ে তোলা। এমন এক সম্পর্কে কেবল বয়সের নয়, মনোমানসিকতার ব্যবধানও বিশাল। সেখানে প্রেম নয়, থাকে কৃতজ্ঞ ভালোবাসা, থাকে নিয়ন্ত্রণ। ছেলেটি চায় একজন শান্ত জীবন সঙ্গী, আর মেয়েটি তো এখনো জানেই না সংসার কি। পরিবারের ভুল বোঝাবুঝি। অনেক সময় পরিবার মনে করে মেয়ে তো বড় হয়ে গেছে, এখন বিয়ে দিলেই ভালো। ছেলেটা বড় হলেও তো ভালো মানুষ। কিন্তু তারা বোঝে না, একজন কিশোরী মেয়ে বিয়ের মানসিকতা তৈরির জন্য প্রস্তুত না। সেই বিয়েতে সম্মতি থাকলেও ভালোবাসা থাকে না, ভালোবাসা থাকলেও সমঝোতা থাকে না। এমন বিয়ে ভবিষ্যতে কি নিয়ে আসে? নাম্বার 1, মানসিক চাপ। মেয়েটি ধীরে ধীরে বিষণ্ণতায় ভুগতে শুরু করে। তার বয়সের বন্ধুরা যখন মজা করে, ঘুরে বেড়ায়, লেখাপড়া এগোয়, সে তখন রান্না, সংসার আর দায়িত্বে ডুবে যায়। নাম্বার 2, শারীরিক ও মানসিক প্রস্তুতির অভাব। 16 বছর বয়সে একজন মেয়ে পূর্ণ পরিণত হয় না। এমন বয়সে যৌনতা, মাতৃত্ব বা সংসারের চাপ অনেক সময় তার শরীর ও মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দেয়। নাম্বার 3, সম্পর্কের সংকট। বয়সের ব্যবধানের কারণে মানসিক মিল থাকে না। ছোটখাটো কথা নিয়েও দাম্পত্য কলহ হয়। ছেলেটি অভিজ্ঞ, মেয়েটি কাঁচা। এই ব্যবধান সংসারকে টিকিয়ে রাখতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এমন হয়? কারণ আমরা এখনো মেয়েদের স্বাধীনতা মানে ঠিকভাবে বুঝিনি। আমরা এখনো ভাবিনি বিয়ে দিলেই দায়িত্ব শেষ। কিন্তু ভুলে যাই, যার জীবন তার সিদ্ধান্তের অধিকার সবচেয়ে বেশি। একজন মেয়ে যতদিন না নিজেকে চিনবে, তার জন্য কোনো সিদ্ধান্ত স্থায়ী সুখ বয়ে আনতে পারে না। এই গল্পটা সবার জন্য শিক্ষা। একটি মেয়ের জীবন মানে শুধু বিয়ে না, একটি মেয়ের স্বপ্ন মানে শুধু সংসার না। একটি মেয়ের অস্তিত্ব মানে তার চিন্তা, তার চাওয়া, তার সময়কে মূল্য দেওয়া। বিয়ে অবশ্যই একটি পবিত্র সম্পর্ক, কিন্তু সেটি তখনই সুন্দর হয় যখন দুজনের মধ্যে বোঝাপড়া ও মানসিকতা মিলে যায়। সমাধান কি? মেয়েদের যথাযথ বয়সে বিয়ে দেওয়া উচিত, যখন সে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। মেয়েদের লেখাপড়া শেষ করতে দেওয়া উচিত। পরিবারকে বোঝা উচিত বিয়ে মানে কেবল দায়িত্ব চাপিয়ে দেওয়া নয়, বরং মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করা। শেষ কথা, সময়কে তার সময়তেই আসতে দেন, তাহলে জীবন আপন গতিতে সুন্দর হবে। একজন 16 বছরের মেয়ে হোক, একজন সফল মানুষ, একজন স্বাধীন চেতা নারী, একজন আত্মবিশ্বাসী জীবন সঙ্গী, এই তো চাওয়া। বয়সের ব্যবধান নয়, মন আর সময়ের মিলেই সফল সম্পর্কের চাবিকাঠি। এই গল্প কল্পনা হলেও বাস্তবে এমন অনেক মেয়ের জীবন সময়ের আগেই থেমে যায়। আসুন আমরা সবাই সচেতন হই। একটি সিদ্ধান্ত একটি জীবন গড়তে পারে, আবার একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করেও দিতে পারে। মেয়েকে ভালোবাসুন, তার সিদ্ধান্তকে সম্মান করুন। একজন কিশোরী মেয়ে আপনার ভবিষ্যতের গর্ব হতে পারে যদি আপনি তাকে সময় দেন, স্বাধীনতা দেন, স্বপ্ন দেখতে সাহায্য করেন। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয়
শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খোঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পড়ে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই। একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়।
যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষা, নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে।
যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য। মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে। তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আজ সব শেষ কিন্তু কথা হয় না। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে, আর বেশি পেলে অবহেলা করে। নারী একবার জিদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে, তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন, তার কাছে তুমি তেমন। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সেই নিজেই। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। কিছু মানুষ এত সুন্দর, লজিক দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে, তুমি বিশ্বাস করতে বাধ্য। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে 25 বছরে যদি সেই শখের জিনিসটাই না পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। ভালো রাখতে শিখো প্রিয়, জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। তুমি বদলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। মিথ্যা বলে আজ যদি সুখ পায়, একদিন সত্য বলে কেউ সে কাঁদবে। সৎপথে করিও ভ্রমণ, যদি হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভেবেছ তার সাফল্য কেমন? সামর্থ্যকে খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। ভাষা সুন্দর বাক্যরণে, মানুষ সুন্দর আচরণে। নারী মানে এক রহস্যময় চরিত্র। খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে, তা তুমি কখনোই বুঝতে পারবে না। ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না। অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না। আমি বোকা ছিলাম না, আমি বিশ্বাস করেছিলাম। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তো 2 লাইনের গল্প মাত্র। কথার আঘাত রুহু অবধি পৌঁছায়, জিহ্বার হাড্ডি নেই, তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে, যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার। আঘাত দিও, তবে তার আগে দিও কিছুটা পূর্বাভাস, যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে। জানোই তো আমি কতটা ভাঙাচোরা। ঘুম ভাঙা পাখি নেই, সকালটা নিঝুম, উড়ে গেছে সেই পাখি
ভাঙায় না আর ঘুম। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন। প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। বাঁশের চেয়ে কিঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই। একদিন চুপ হয়ে দেখুন না, কেউ নেবে না খোঁজ। দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ। নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি যেও না ভালো। অতি ভদ্রতা জীবনের পথ করে দিবে অগোছালো। নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোভে, প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে তারাই অকালে ডুবে। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, জানো তার ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে, তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। 40 বছর পর বিয়ে করো না, তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে। দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চায় বিশ্রাম, মন চায় শান্তি, আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায়। এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দিনদারি আছে। দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলে, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব। দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। 1, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার 2, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে, বারবার কাঁদায়। যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা হৃদয়। মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে। কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম, আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম। তোমাকে খুব বিরক্ত করি তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার জন্য আমিটি থাকবো না। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো, অন্যকে নয়। রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে কিনা। যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো আসতে দেবে না। যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না। যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শোনে, তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ নাও, তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে। যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করাই ভালো। প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়।
অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে, যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। সব মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না, এটি বাস্তব। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই। পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী। 1000 বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য, তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য। ভালোবাসা কোনো পাওয়ার জন্য নয়, ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য। এতটাই ভালোবাসি, নিজে কষ্টে থাকলেও তোমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করি। রাতে যত ঝগড়া হোক না কেন, সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায়। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে। তোমাকে আমার ভীষণ প্রয়োজন, কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার, যাকে হারাতে চাই না কোনো দিনও। 3টি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: 1 আত্মসম্মান, 2 বন্ধুত্ব, 3 ভালোবাসা। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুল ব্যাগটাই হালকা ছিল। চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি, কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছে। তাই চিন্তা ভাবনা করে কথা বলুন। সেতু আর দেওয়াল একটা উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে উপযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না। ঘৃণাকারীদের ঘৃণা করো না, তাদের সম্মান করো, কারণ তারা মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো। সৌন্দর্য অনেক সস্তা, কিন্তু চরিত্র অনেক মূল্যবান। তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হও। কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে, কিন্তু যেই যাদের প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন তোমাকে চিনেও আর চিনবে না। বাঘা মানুষও বিড়াল হয়ে যায় অচেনা গলির কুকুরের সামনে। একজন বিশ্বাসী বন্ধু 1000টা আত্মীয়র সমান। তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো মূল্য নেই। অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে, তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে। রক্তের টানের থেকে বড় টান হলো মনের টান। তার কাছ থেকে বেশি আশা করো না, যদি না সে তোমায় পছন্দ করে। অতিরিক্ত দাম দিলে তেলাপোকাও নিজেকে প্রজাপতি ভাবে। আপনি জানেন কি, মানুষ সত্য কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে। জীবন পথ চলতে গিয়ে পিছনে ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ, রয়ে গেছে বাকি। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাগিয়ে তোলে। এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়, চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিছু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘরে আনুক না কেন, কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না,
বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়।